হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিক নির্দেশনা পাওয়ার পরে, সাবধান বাণী শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত চোর দেখলাম, এমন অভিনয় মার্কা চোর আমার জীবনে আর দেখি নাই। সে নাকি আবারও আসবে, কিন্তু আজকে ৩ নাম্বার রাত্র। আজকে যদি চোরকে ধরি, আজকে আর নবীর দরবারে না নিয়া চোরকে আমি ছাড়ব না। চোর, বুখারী শরীফের হাদিস, বানানো কিচ্ছা না। আবার রাত্রি আসলো, গভীর রজনী, রাতের শেষ অংশে চোর বেচারা আবারও খাদ্যের ঘোড়াউনের ভিতরে ঢুকে পড়ল। আবু হুরায়রা কিন্তু রেডি, কারণ নবীজি বলছে আসবে। গোটা বিশ্বের সব মিথ্যা হতে পারে, কিন্তু আপনার আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উট পেতে বসে রইলেন। চোর বেচারাকে ধরার জন্য তিনি প্রস্তুত। দেখলেন তৃতীয় রাত, আবারও চোর বেচারা ঢুকলো, আবারও সে বস্তা ভর্তি আরম্ভ করলো। এক পর্যায়ে আবু হুরায়রা বলেন, আমি তাকে ধরে ফেললাম। ধরার সাথে সাথে সে আজকে অন্যরকম সুর পাল্টিয়ে বলতেছে, দানি আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, নবীর দরবারে আমারে নিও না, সাহাবীদের সামনে আমাকে লজ্জায় ফেলায়ও না, আজকেও আমাকে ছেড়ে দাও। হযরতে আবু হুরায়রা বলেন, আজ নিয়া 3 রাত হয়ে গেছে, তোমাকে আজকে ছাড়া যাবে না। এই মুহূর্তে সাহাবীদের সামনে তোমাকে হাজির করব, নবীর সামনে হাজির করব, মসজিদে নববীর সামনে, সবার সামনে তোমার বিচার করা হবে। এবার ওই চোর বেচারা বলতেছে, আবু হুরায়রা শোনো, আমাকে যদি আজকের রাত্রে যদি আমাকে তুমি ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে উত্তম একটা বাক্য শিক্ষা দিব, যেই বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাকে অনেক কল্যাণ পৌঁছাবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, চোর বেচারা বলতেছে, দানি আমাকে ছেড়ে দাও, উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিব, যেই কালিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাকে ধন্য করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের পাগল, ইলমের পাগল। আবু হুরায়রা এমন জ্ঞানের পাগল, যেই আবু হুরায়রা 3 দিন 4 দিন পর্যন্ত তার পেটের মধ্যে কোনো খাদ্য নাই, তবুও নবীর সান্নিধ্য ছাড়ে না ইলমের জন্য। সুবহানাল্লাহ। ইলমের পাগল হয়ে তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলেন, রুজি রোজগারের পথ তিনি পরিহার করেছিলেন। এই জন্য হাদিসের পাতা যখন উল্টাইবেন, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রার নাম। ওই আবু হুরায়রার সামনে যখন চোর বেচারা বলল, আমারে তুমি ছাইরা দাও, বিনিময়ে তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব, এমন একটা বিদ্যা শিক্ষা দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হুয়া, সেটা কি, জিনিসটা কি? এবার চোর বেচারা বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশি, ও আবু হুরায়রা, যখন প্রতি রাত্রের বেলা যখন বিছানায় আপনি যাবেন ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, ফাকরা আয়াতুল কুরসি, একবার আপনি আয়াতুল কুরসি নামক আয়াতটা পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় আপনার জন্য একজন নিরাপত্তাদায়ক, আপনার পাহারাদারি করার জন্য আল্লাহর রহমতের নূরের একজন ফেরেশতা আপনার বিছানার কাছে পাঠিয়ে দিবেন। সারা রাত্র ব্যাপী ওই ফেরেশতা আপনাকে পাহারাদারি করবে। পৃথিবীর কোনো দুষ্ট জিন্নাত, পৃথিবীর কোনো দুষ্ট মানুষ, আপনার কোনো শত্রু, ভূত প্রেত, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা হলো আয়াতুল কুরসি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা চিন্তা করলেন, চোর বেচারা চোর হইল, লোক ভালো, লোক ভালো, ভালো একটা কথা শিখে দিচ্ছে। হযরতে আবু হুরায়রা বলেন, তার এই দক্ষতা, তার এই বিচক্ষণতা দেখে তার প্রতি আবারও আমার দয়া হলো। তৃতীয় রাত্রে আবার তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, আমি সকাল করলাম,
ফজরের নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে আদায় করলাম। নবীজি আমার দিকে তাকালেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা। আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও তো চোর বেচারা এসেছিল, কিন্তু তার অগাধ পাণ্ডিত্য দেখে, তার বিচক্ষণতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে আমার ইরাদা ছিল, আমার দৃঢ় সংকল্প ছিল, চোর বেচারাকে যে কোনো মূল্যে আপনার সামনে উপস্থিত করব, আপনি তাকে শাস্তি দিবেন। কিন্তু চোর বেচারাকে ধরার সঙ্গে সঙ্গে সে কান্নাকাটি শুরু করে দিল, আর আমাকে বলতেছে, তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিব, যেই কালিমার মাধ্যমে আল্লাহ তোমাকে অনেক কল্যাণ পৌঁছাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, কি এমন কালিমা তোমারে শিক্ষা দিল, যেই কালিমার বদৌলতে চোরকে তুমি ছেড়ে দিয়েছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর বেচারা আমারে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। আর বলছে, এই আয়াতুল কুরসি যদি আমি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন নৈকট্যপ্রাপ্ত একজন নূরের ফেরেশতা আমার শিয়রের পাশে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, আর ওই ফেরেশতা আমাকে রাতভর পাহারাদারি করবেন, আমাকে আরামে ঘুম পড়ায় দিবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য সে আমার পাহারাদারি করবে। এই কথা যখন আমি বলছি, আমার ভিতরে দয়ার উদ্রেক হলো। আমি আর চোর বেচারাকে অপমান করার জন্য চেষ্টা করি নাই, তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য শোনার পরে বলতেছে, আমা ইন্নাহু কাদ সাদাকাক। আবু হুরায়রা 2 দিন পর্যন্ত সে অনেক মিথ্যা কথা বলছে, কিন্তু আজকের যেই কথাটা বললো আয়াতুল কুরসি সম্পর্কে, এইটা 100% সত্য। আল্লাহর কোনো বান্দা, আমার কোনো গোলাম যদি সত্যি সত্যি রাতের বেলায় যদি এই আয়াতুল কুরসি পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠায়া বান্দাকে আমি সহযোগিতা করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু হুরায়রা রাসূলের চেহারার দিকে তাকায় রইলেন। নবীজি বলতেছে, আবু হুরায়রা সত্য বলছে, অথচ ওই ব্যক্তি হলো হুয়া কাযুব, সে চরম মিথ্যাবাদী। আর তার পরিচয় কি? 3 দিন পর্যন্ত যে তোমার ঘরের মধ্যে চুরি করার জন্য প্রবেশ করেছিল, তার পরিচয় হলো তিনি মিস্টার ইবলিস। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সমাজের 50% মানুষের মুখস্থ থাকার কথা। আর হাদিসের মধ্যে যে ফজিলতের কথা, নবীকুল সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, বয়ান পেশ করেছেন, ফজিলতের কথা বলেছেন, বরকতের কথা বলেছেন, যে সিগনিফিকেন্স, যে তাৎপর্যের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 100তে 100 মুসলমানেরই এটা মুখস্থ করা উচিত। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর একটু সাউন্ড কমাইলে হয়, একটু কমান। এই আয়াতে কারিমার নাম হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি বললাম? সবার বলতে হবে, নাম কি? আরো জোরে বলি, নাম কি? আরো জোরে বলি, আয়াতুল কুরসি। একটি গুরুত্বপূর্ণ আয়াত, সূরাতুল বাকারার 255 নং আয়াত। এটা গোটা কোরআনুল কারীম সবার পক্ষে মুখস্থ করা সম্ভব না, ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এমন কিছু আয়াতমালা নাজিল করেছেন, এমন কিছু সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই আয়াতে কারিমা, যে সূরা সমূহ পৃথিবীর সব মানুষ যারা ঈমানে বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী, তারা সবাই এই আয়াত এবং সূরাগুলি মুখস্থ করতে চায়। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সহজ করেছেন পৃথিবীর মানুষদের জন্য। জোরে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ।
এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সূরাতুল বাকারার কত নম্বর আয়াত বললাম? 255 নং আয়াত। কত নম্বর? সবাইকে বলতে হবে কত নম্বর? 255 নং আয়াত হলো আয়াতুল কুরসি। 3 নম্বর পারার হিফজুল কোরআনের 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আপনি এই আয়াতটা খুঁজলে পাবেন। আমরা শুরুতে একবার এই আয়াতটা আবারও পড়ে নিব, এরপর তরজমা হবে, আলোচনা চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। জোরে বলেন আজকের মাহফিল, জোরে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, হাজার হাজার আয়াতে কারিমা নাজিল করেছেন। 114 খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কুরআনে হাকিমের মধ্যে কিছু আয়াত মালা আছে যেগুলির ফজিলত বেশি, বরকত বেশি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কুরআনে হাকিমের কিছু সূরা রয়েছে যে সূরাগুলির ফজিলত মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, বয়ানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা সমূহের মধ্যে সূরাতুল ফাতিহার ফজিলত অনেক বেশি। সূরা সমূহের মধ্যে সূরাতুল ইখলাসের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সূরাতুল ইখলাসের বরকত অনেক বেশি। এই জন্য পৃথিবীর মুমিন মুসলমানরা, নরনারী, বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী সবার এই সূরাগুলি মুখস্থ। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা কোন আল্লাহর বান্দা যদি পড়ে, একবার পানির মধ্যে দম করে তারপরে যদি সে শিফার জন্য খেয়ে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অসুস্থতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। এই ছোট্ট সূরার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অনেক বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটি বর্ণনা এমন, হাদিসে পাকের ভিতরে এসেছে একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব অভাবের মধ্যে আছি। দিনের বেলায় সারা দিন চলে যায়, 24 ঘন্টা চলে যায়। সকালে আমার ঘরে খাবার নাই, দুপুরে খাবার নাই, বিকালে খাবার নাই। আমি সহ আমার পরিবার পরিজন, সন্তানাদি, স্ত্রী পুত্র সবাই আমরা অনাহারে দিন কাটাই। কয়েকদিন চলে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পরামর্শ নিতে আসছি। কি ইবাদত করলে, কোন ইবাদত করলে, আল্লাহর কোন তাসবিহ বর্ণনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব দূর করে দিবেন? সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিয়ে দিলেন। বলতেছেন, হে আমার সাহাবী, কান পেতে শুনো, ছোট্ট একটা আমল তোমাকে দিয়ে দিচ্ছি। এই আমলটা যদি তুমি করতে পারো, পার্মানেন্ট যদি চালু করো, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের ব্যবধানে তোমার যাবতীয় অভাব অনটন দূর করে দিবেন। আমি নবী বলে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন আমলটাই চাই যে আমল করলে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমার অভাব দূর করবেন। নবী বলতেছে, তাহলে শোনো, প্রতিদিন তুমি যখন আজ থেকে নিয়ে তুমি প্রতিদিন যখন বাড়িতে যাবা, বাহির থেকে যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকার আগেই ঘরের সদস্যদেরকে একবার তুমি সালাম পেশ করবা।
সালাম দিয়ে তুমি ঘরে ঢুকবা, ঘরে প্রবেশ করে একবার সূরাতুল ইখলাস তুমি তিলাওয়াত করে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, তাফসীরে নূরুল কোরআনে এসেছে, সাহাবী বলেন আল্লাহর পয়গম্বর যেদিন আমাকে এই নসিহত করলেন, এই ওয়াজ করলেন, আল্লাহর কসম সেদিন থেকে আমি আমল শুরু করে দিলাম। বাহির থেকে যখন ঘরে ঢুকতাম, ঘরে ঢোকার আগে আমার পরিবারের সদস্যদেরকে আমি একবার সালাম করতাম, সালাম দিতাম। তারপরে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাসটা একবার পড়ে নিতাম। অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব অনটন দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হলো সূরাতুল ইখলাসের ফজিলত। হাদিসের পাতায় পাতায় তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল ইখলাসের অনেক ফজিলতের কথা এসেছে। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ফজিলত রয়েছে, কোরআনে হাকিমের প্রত্যেকটি সূরার ফজিলত রয়েছে। তন্মধ্যে অন্যতম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আল্লাহ পাকের কোনো বান্দা, আল্লাহ পাকের কোনো বান্দি, কোনো যুব সমাজ, কোনো যুবতী, কোনো কিশোর কিশোরী যদি মুখস্থ করতে পারে, আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে প্রভূত কল্যাণ দান করে দেয়। আসুন ভাইরা আমার, আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করে নিই। সবাই আমার সাথে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। এই আয়াতুল কুরসি আল্লাহর কোন বান্দা যদি মুখস্থ করার জন্য ইরাদা করে, নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুখস্থ করার জন্য সহজ করে দিবেন। নিয়ত করতে হবে, বেশি দিন লাগবে না। আপনার মেধা যদি দুর্বল হয়, আজকে যদি আজম বিল জজম করেন, পাকাপোক্ত ইরাদা করেন, ছোট্ট একটি আয়াত কিন্তু ফজিলত অনেক বেশি, এর মর্যাদা, এর বরকত যেহেতু অনেক বেশি। তাছাড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বলেছেন, বিশেষ করে তার উম্মত যারা রয়েছে, ইমানদার মুমিন মুসলমান নরনারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী, সবাইকে বিশ্বনবী বলেছেন এই আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য, কারণ এটার ফজিলত অনেক বেশি। বলে কেমন ফজিলত? দুনিয়াতেও ফজিলত রয়েছে, কল্যাণ রয়েছে, আখিরাতেও কল্যাণ রয়েছে। আখিরাতের কল্যাণ সম্পর্কে একটি হাদিস বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت الله أكبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে এই আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করে, কতবার? সবাইকে জোরে বলতে হবে, কতবার? একবার আল্লাহর কোন বান্দা যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আর এই তিলাওয়াতের যে আমল, এটার ধারাবাহিকতা,
মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর এই বান্দা যদি চালায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথেই জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে হলো যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু ব্যবধান আর বিলম্বের কারণ হলো মরণ। বান্দা মরে না, এই জন্য জান্নাতে যায় না। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসির এই আয়াতের তিলাওয়াত যারা করবে প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, মৃত্যুবরণ করবে আর আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো পরকালীন লাভ। এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াতুল কুরসি পড়লে দুনিয়াতে কি লাভ? বুখারী শরীফের একটি দীর্ঘ হাদিস রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল পাহারাদারি করার জন্য আমাকে দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। ভালো করে শুনতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের নির্দেশ অনুযায়ী যাকাতের মালের পাহারাদারি আমি করতেছিলাম। রমজান মাস ছিল, প্রতিদিন আমি পাহারাদারি করি। হঠাৎ এক রাত্রে আমার এই মালের কাছে, গোডাউনের কাছে এক চোর বেচারা ঢুকে পড়ল। ভালো করে শুনবেন। চোর বেচারা ঢুকে ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, এই খাদ্যের গোডাউন থেকে বস্তা ভর্তি করে সে চুরি করে মাল নিয়ে যাচ্ছে। ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ফাকুলতু, অতঃপর আমি বললাম, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমারে পাহারাদারি করতে বলছে, জনগণের মাল আমি পাহারাদারি করি, আর তুমি এই মাল তুমি চুরি করার জন্য আসছো। এই মুহূর্তে আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। সাহাবাই কেরাম এবং নবীর সামনে তুমি যখন যাবে তোমার বিচার হবে, তুমি লজ্জিত হবে। চোর বেচারা চালাকি করে বলতে লাগলো, দানি, আমাকে ছেড়ে দিন, ইন্নী মুহতাজ, আমি বড় অভাবী, বিপদে পড়ে আসছি। ওয়া আলাইয়া আয়ালুন, আমার অনেক বাচ্চা কাচ্চা আছে। ওয়ালিয়া হাজাতুন শাদীদা, অনেক বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অভাবে পড়ে চুরি করতে আসছি। আমি কিন্তু পেশাদার চোর না। কি বলছে? আবু হুরায়রা বলতেছে, আমারে দিয়েছে নবীজি পাহারাদারি করার জন্য, আর চোর আইসা বস্তা ভরে নিয়ে যেতেছে মাল। আমি তাকে ধরে ফেললাম। ধরার সাথে সাথে সে কাচুমুচু শুরু করে দিছে। বলতেছে, ভাই আমার অনেক সমস্যা, আমার অনেক বাচ্চা কাচ্চা, আমার অনেক হাজত, বিপদে পড়ে চুরি করতে আসছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোর বেচারার আফসোস দেখে, কান্না দেখে আমার মায়া হলো। ফাখাল্লাইতু আনহু সাবিলা, আমি চোরকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, আমার সকাল হলো। ফজরের নামাজ নবীর পিছনে আদায় করলাম। নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন। فقال النبي صلى الله عليه وسلم ما فعل أسيرك البارحة يا أبا هريرة ما فعل أسيرك البارحة। আবু হুরায়রা,
গতকাল রাতে তুমি যে চোরকে ধরেছিলে ওই চোর বন্দী বেচারা কোথায়? আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরকে ধরেছিলাম কিন্তু সে অনেক কথা বললো, কান্নাকাটি করলো, অভাবের কথা বললো। এক পর্যায়ে তার প্রতি আমার দয়া হলো, সে বলতেছে আর কোনোদিন আসবে না। এক পর্যায়ে আমার ভিতরে দয়ার উদ্রেক হলো, আমি তাকে ছেড়ে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে সতর্ক করে বললেন, আমা ইন্নাহু কাদ কাযাবাক, আবু হুরায়রা, এই চোর বেচারা তোমার সাথে মিথ্যা বলেছে, নিশ্চিত আগামী কাল রাতেও সে তোমার ঘরে প্রবেশ করবে। ওয়াসায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কি করে জানলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছিলেন। এক পর্যায়ে বলতেছে, আবারও এই চোর বেচারা আসবে, তুমি প্রস্তুত থাকবি, মাল যেন চুরে না নিতে পারে। আবু হুরায়রা চিন্তা করলেন, নবী যেহেতু বলছে, নবীর কথা কখনো মিস হতে পারে না। আল্লাহ, জোরে পড়ি আল্লাহু আকবার। আবার ভাইরা, পরের দিন রাত্রিবেলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সজাগ রইলেন, আর মনে মনে ভাবতেছেন, নবী যেহেতু বলছে চোর আসবে, অবশ্যই তো আসবে, সুতরাং আজকের রাত্রে চোরকে আর ছাড়া যাবে না, তাকে ধরে ফেলবো। সত্যি সত্যি রাত্রি যখন গভীর হলো, দ্বিতীয় রাত্রের বেলায় চোর বেচারা রাত্র যখন গভীর হলো, আবারও সে দরজা দিয়ে ঢুকতে আরম্ভ করলো। হযরতে আবু হুরায়রা বলেন, আমি দেখলাম সে বস্তা ভরতেছে চুরি করার জন্য, মালগুলি গোডাউন থেকে নিয়ে যাচ্ছে। ফাআখাযতুহু, আমি আবারও তাকে ধরে ফেললাম। ফাকুলতু, আমি তাকে বললাম, আল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল রাত্রে তুমি এসেছিলে, অনেক কান্নাকাটি করছো, অনেক কথা বলছো, অনেক উজুর আপত্তি দেখাইছো, আমার দয়া হয়েছিল, ছেড়ে দিয়েছিলাম। আজকে 2 রাত, আজকে তোমার আর ছাড় নাই। এই মুহূর্তে নবীর কাছে তোমাকে নিয়ে যাব, নবী তোমাকে শাস্তি দিবেন, অনেক সাহাবীদের সামনে তোমাকে লজ্জা দিবেন। চোর বেচারা আবারও প্রথম রাত্রের মতো আবারও সে বলতেছে, দানি, দয়া করে আমাকে ছেড়ে দাও, ইন্নী মুহতাজুন, আমি অভাবে পড়ে আসছি, ওয়ালিয়া হাজাতুন শাদীদা, আমার অনেক প্রয়োজন, অনেক বিপদে পড়ে চুরি করতে আসছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। অনেক কান্নাকাটি করার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আজকেও দয়া হলো, ফাখাল্লাইতু আনহু সাবিলা, তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, সকাল হলো, নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আবারও আমার দিকে তাকালেন। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন, নবী আমারে ডাকে আর বলে, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা। আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয় রাতের খবরও তিনি জানেন। বলতেছে, আবু হুরায়রা, আজকের রাত্রের চোর বেচারা কোথায়? তাকে তো আজকেও তুমি পাকড়াও করেছিলেন। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ধরার পরে সে আরো বেশি কান্নাকাটি করলো, অনেক উযর আপত্তি পেশ করলো, তার নাকি অনেক বাচ্চা কাচ্চা, সে নাকি অভাবী, বিপদে পইরা চুরি করতে আসছে। বিভিন্ন কথা বলার কারণে এক পর্যায়ে আমার ভিতরে দয়ার উদ্রেক হলো, আমি তাকে ছেড়ে দিলাম। আমার সাথে এই মর্মে তার অঙ্গীকার হয়েছে, সে আর কোনোদিন চুরি করতে আসবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহু কাদ কাযাবাক, সাবধান সাবধান আবু হুরায়রা, ওই বেচারা কিন্তু মিথ্যা বলেছে, আবারও দেখবা আজকের রাত্রিবেলা সে হাজির। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করতেছেন, সুরতুর একটা বাটপার, ধরার সময় খুব কান্নাকাটি করে, কাচুমুচু করে, আর আসবো না, আর আসবো না, বিপদে পড়ে আইছি, খুব বাটপার, অভিনয় বুঝে। ঠিক আছে, নবী যেহেতু বলছে আজকের 3য় রাত, 3 দিনের গুনাহ বিল আল্লাহ মাফ করে না, এই কথাটা ভুল। এই কথাটা কি ভুল?
এটা একটা প্রচলিত ভুল। 3 দিনে গুনাহ না, হাজার হাজার বছরের গুনাহ নিয়েও যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে কায়ম অনুবাক্যে তাওবা করে চোখের পানি যদি ফেলতে পারে, আমার আল্লাহ বলেন মুহূর্তের ভিতরে এই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে মাফ। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিক নির্দেশনা পাওয়ার পরে, সাবধান বাণী শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত চোর দেখলাম, এমন অভিনয় মার্কা চোর আমার জীবনে আর দেখি নাই। সে নাকি আবারও আসবে, কিন্তু আজকে 3 নাম্বার রাত্র, আজকে যদি চোরকে ধরি, আজকে আর নবীর দরবারে না নিয়া চোরকে আমি ছাড়ব না। চোর, বুখারী শরীফের হাদিস, বানানো কিচ্ছা না। আবার রাত্রি আসলো, গভীর রজনী, রাতের শেষ অংশে চোর বেচারা আবারও খাদ্যের ঘোড়াওনের ভিতরে ঢুকে পড়ল। আবু হুরায়রা কিন্তু রেডি, কারণ নবীজি বলছে আসবে। গোটা বিশ্বের সব মিথ্যা হতে পারে, কিন্তু আপনার আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উট পেতে বসে রইলেন। চোর বেচারাকে ধরার জন্য তিনি প্রস্তুত। দেখলেন 3য় রাত, আবারও চোর বেচারা ঢুকলো, আবারও সে বস্তা ভর্তি আরম্ভ করলো। এক পর্যায়ে আবু হুরায়রা বলেন, আমি তাকে ধরে ফেললাম। ধরার সাথে সাথে সে আজকে অন্যরকম সুর পাল্টিয়ে বলতেছে, দানি আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, নবীর দরবারে আমারে নিও না, সাহাবীদের সামনে আমাকে লজ্জায় ফেলায়ও না, আজকেও আমাকে ছেড়ে দাও। হযরতে আবু হুরায়রা বলেন, আজ নিয়া 3 রাত হয়ে গেছে, তোমাকে আজকে ছাড়া যাবে না। এই মুহূর্তে সাহাবীদের সামনে তোমাকে হাজির করব, নবীর সামনে হাজির করব, মসজিদে নববীর সামনে, সবার সামনে তোমার বিচার করা হবে। এবার ওই চোর বেচারা বলতেছে, আবু হুরায়রা শোনো, আমাকে যদি আজকের রাত্রে যদি আমাকে তুমি ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে উত্তম একটা বাক্য শিক্ষা দিব, যেই বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাকে অনেক কল্যাণ পৌঁছাবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, চোর বেচারা বলতেছে, দানি আমাকে ছেড়ে দাও, উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিব, যেই কালিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাকে ধন্য করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের পাগল, ইলমের পাগল। আবু হুরায়রা এমন জ্ঞানের পাগল, যেই আবু হুরায়রা 3 দিন 4 দিন পর্যন্ত তার পেটের মধ্যে কোনো খাদ্য নাই, তবুও নবীর সান্নিধ্য ছাড়ে না ইলমের জন্য। সুবহানাল্লাহ, ইলমের পাগল হয়ে তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলেন, রুজি রোজগারের পথ তিনি পরিহার করেছিলেন। এই জন্য হাদিসের পাতা যখন উল্টাইবেন, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রার নাম। ওই আবু হুরায়রার সামনে যখন চোর বেচারা বলল, আমারে তুমি ছাইরা দাও, বিনিময়ে তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব, এমন একটা বিদ্যা শিক্ষা দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হুয়া, সেটা কি, জিনিসটা কি? এবার চোর বেচারা বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, ও আবু হুরায়রা, যখন প্রতি রাত্রের বেলা যখন বিছানায় আপনি যাবেন ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, ফাকরা আয়াতুল কুরসি, একবার আপনি আয়াতুল কুরসি নামক আয়াতটা পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় আপনার জন্য একজন নিরাপত্তাদায়ক, আপনার পাহারাদারি করার জন্য আল্লাহর রহমতের নূরের একজন ফেরেশতা আপনার বিছানার কাছে পাঠিয়ে দিবেন। সারা রাত্র ব্যাপী ওই ফেরেশতা আপনাকে পাহারাদারি করবে। পৃথিবীর কোনো দুষ্ট জিন্নাত, পৃথিবীর কোনো দুষ্ট মানুষ, আপনার কোনো শত্রু, ভূত প্রেত কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা হলো আয়াতুল কুরসি। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ।
হযরতে আবু হুরায়রা চিন্তা করলেন চোর বেচারা, চোর হইল লোক ভালো, লোক ভালো, ভালো একটা কথা শিখে দিচ্ছে। হযরতে আবু হুরায়রা বলেন তার এই দক্ষতা, তার এই বিচক্ষণতা দেখে তার প্রতি আবারও আমার দয়া হলো। তৃতীয় রাত্রে আবার তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, আমি সকাল করলাম, ফজরের নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে আদায় করলাম। নবীজি আমার দিকে তাকালেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা। আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও তো চোর বেচারা এসেছিল, কিন্তু তার অগাধ পাণ্ডিত্য দেখে, তার বিচক্ষণতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে আমার ইরাদা ছিল, আমার দৃঢ় সংকল্প ছিল, চোর বেচারাকে যে কোনো মূল্যে আপনার সামনে উপস্থিত করব, আপনি তাকে শাস্তি দিবেন। কিন্তু চোর বেচারাকে ধরার সঙ্গে সঙ্গে সে কান্নাকাটি শুরু করে দিল, আর আমাকে বলতেছে তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিব, যেই কালিমার মাধ্যমে আল্লাহ তোমাকে অনেক কল্যাণ পৌঁছাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, কি এমন কালিমা তোমারে শিক্ষা দিল, যেই কালিমার বদৌলতে চোরকে তুমি ছেড়ে দিয়েছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর বেচারা আমারে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে। আর বলছে এই আয়াতুল কুরসি যদি আমি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন নৈকট্যপ্রাপ্ত একজন নূরের ফেরেশতা আমার শিয়রের পাশে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, আর ওই ফেরেশতা আমাকে রাতভর পাহারাদারি করবেন, আমাকে আরামে ঘুম পড়ায় দিবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য সে আমার পাহারাদারি করবে। এই কথা যখন আমি বলছি, আমার ভিতরে দয়ার উদ্রেক হলো। আমি আর চোর বেচারাকে অপমান করার জন্য চেষ্টা করি নাই, তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য শোনার পরে বলতেছে, আমা ইন্নাহু কাদ সাদাকাক। আবু হুরায়রা 2 দিন পর্যন্ত সে অনেক মিথ্যা কথা বলছে, কিন্তু আজকের যেই কথাটা বললো আয়াতুল কুরসি সম্পর্কে, এইটা 100% সত্য। আল্লাহর কোন বান্দা, আমার কোন গোলাম যদি সত্যি সত্যি রাতের বেলায় যদি এই আয়াতুল কুরসি পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠায়া বান্দাকে আমি সহযোগিতা করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু হুরায়রা রাসূলের চেহারার দিকে তাকায় রইলেন। নবীজি বলতেছে, আবু হুরায়রা সত্য বলছে, অথচ ওই ব্যক্তি হলো হুয়া কাযুব, সে চরম মিথ্যাবাদী। আর তার পরিচয় কি? 3 দিন পর্যন্ত যে তোমার ঘরের মধ্যে চুরি করার জন্য প্রবেশ করেছিল, তার পরিচয় হলো তিনি মিস্টার ইবলিস। তার পরিচয় কি ভাই? মিস্টার ইবলিস, শয়তান। এই শয়তানের পুরো ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। আমি মোটামুটি ভাবে হুবহু হাদিসের শব্দগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তাহলে এই হাদিস থেকেও, বুখারী শরীফের এই লম্বা দীর্ঘ হাদিস, যে হাদিসটা চোরের একটা শিরোনামে আমরা পেয়েছি নবীজির মাধ্যমে, এই হাদিসের মধ্যে এসছে আয়াতুল কুরসি যদি আমরা পাঠ করি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শিক্ষিত অশিক্ষিত, আমরা যেই পড়ি না কেন, দুনিয়াতেই আল্লাহ তাআলা নগদ আমাদেরকে আরামের ঘুমের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, রাত্রেবেলা ঘুমাইছে আর খবর নেই, হাত কি হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, একটা চোখ আর খুলতে পারতেছে না, চোখটা ফুলে উঠছে, কথা বলে নাকি। অনেকের জবান বন্ধ হয়ে যায়, অনেকের মস্তিষ্কের মধ্যে বিকৃতি সাধন হয়, অনেকে পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, অনেকে কোমর নিয়ে আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই যে যাবতীয় সমস্যার সমাধান আয়াতুল কুরসি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই আয়াতুল কুরসির গুরুত্ব, এটার ফজিলত, এটার বারাকা কম না বেশি? আরো জোরে বলি, আরো জোরে বলি। এলাকার মা বোন সহ যুব সমাজ যারা এই আয়োজন করেছে, আমি ওনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ছোট্ট আয়াত আয়াতুল কুরসি, এটা আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ।
আমার ভাইরা, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি কেন? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ গুণাবলীর আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃত্ব, নেতৃত্ব সব আলোচনা এই আয়াতুল কুরসির ভিতরে করা হয়েছে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আল্লাহ শব্দটির মধ্যে এমন পাওয়ার রয়েছে যে নাম শুনলে মুমিনের অন্তর শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রা'দের 32 নম্বর আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, ঈমানদার বান্দার অন্তর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করে দেই। সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন মুসলমানদের অন্তর আল্লাহর নাম শুনলে শীতল হয়ে যায়, তার সাহস বেড়ে যায়, উদ্দীপনা বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায়। পক্ষান্তরে তাগুত শক্তির সামনে যখন আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, তখন তাদের কলিজার ভিতরে আল্লাহ পাক আগুন ধরায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি কেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, কারণ এই আয়াতের শুরুতে এমন একটি শব্দ রয়েছে, যেই শব্দটি হলো ইসমে আযম। যেই শব্দটি উচ্চারণ করলে মুমিন বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষুগুলি শীতল হয়ে যায়, আর এই শব্দ হচ্ছে আল্লাহ। এই শব্দ কি? আল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে তিনি বেরিয়েছিলেন। সফর থেকে তিনি যখন প্রত্যাবর্তন করেছিলেন, প্রচন্ড রৌদ্র, তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। তিনি হাঁটি হাঁটি পা পা করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আর চিন্তা করতেছেন, যদি একটু ছায়া পাইতাম, ওই ছায়ার মধ্যে একটু বিশ্রাম করে নিতাম, তারপরে আবার নতুন করে সফর আরম্ভ করতাম। সত্যি সত্যি তিনি যখন পাহাড়ের গা ঘেঁষে যখন হাঁটতে হাঁটতে মরুভূমি অতিক্রম করে যখন একটা জায়গায় পৌঁছলেন, দেখলেন দূরে একটি গাছ, একটি বৃক্ষ দেখতে পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন, ওই গাছের কাছে গিয়ে আমি একটু বিশ্রাম করব। হাঁটি হাঁটি পা পা করে আপনার নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের কিনারায় এসে তিনি একটু বিশ্রাম করার জন্য, তার সাথে ছিল তলোয়ার জুলফিকার। এই তলোয়ার তিনি এই গাছের একটা ডালের মধ্যে লটকিয়ে রেখে তিনি একটু বিশ্রাম করবেন। হাতটা মাথার নিচে দিয়ে তিনি একটু আরামে ঘুমায় পড়লেন। প্রতিমধ্যে একজন শত্রু এই রাস্তা দিয়ে যাচ্ছিল। শত্রুর নজরে যখন বিশ্বনবী পড়লেন, শত্রু এবার চিন্তা করলো মুহাম্মদ ঘুমাচ্ছে, এই সুযোগে তাকে হত্যা করা যাবে। তার মাথা বরাবর গাছের ডালের মধ্যে তলোয়ার ঝুলছে, সুতরাং এই সুযোগকে হাতছাড়া করা যায় না। শত্রু তাড়াহুড়া করে বিশ্বনবীর কাছে চলে আসলো। গাছের ডাল থেকে তলোয়ার নিয়ে, খাপ থেকে তলোয়ার বের করে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে মাথা বরাবর গিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমি তো এই মুহূর্তে তোমার তলোয়ার দিয়ে তোমার মাথাকে আমি আলাদা করে দিব, তোমার গর্দান থেকে মাথা আলাদা করে দিব, দ্বিখণ্ডিত করে ফেলবো। এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে আছেন আল্লাহ। সিনার ভিতরে যেহেতু আল্লাহ, তিনি শান্ত শিষ্টভাবে ওই কাফেরের চোখ রাঙ্গানি তলোয়ার, নাঙ্গা তলোয়ার তার মাথা বরাবর ধরার পরেও বিশ্বনবী বিচলিত হন নাই, তিনি ভয় করেন নাই।
ভয় ভীতিহীন অবস্থায় তিনি সুন্দর করে বলছেন, তোমার হাত থেকে এই মুহূর্তে আমাকে যিনি বাঁচাবেন তিনি হলেন আমার আল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে আসছেন, যেই মাত্র নবীর মুখ থেকে উচ্চারণ হলো আল্লাহ, আল্লাহ শব্দ শোনার সাথে সাথে কাফেরের শরীরের মধ্যে কম্পন ধরে গেল। তার হাত থেকে তরবারিটা মাটির মধ্যে লুটে পড়ল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে হেসে হেসে তলোয়ারটা হাতে নিয়ে নিলেন। আর কাফের বেচারা এতিমের মতো সে দাঁড়ায় রইল। এই যে আল্লাহ নাম নবী মুখে নিলেন, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তাগুতের অন্তরে যে আগুনটা ধরায় দিলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের দাওয়াত হচ্ছে, বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় যাকে আমাদের ডাকতে হবে, যার নামের জিকির করতে হবে, যার নামের মিছিল করতে হবে, তিনি হলেন আপনার আমার রব, তিনি হলেন আপনার আমার খালেক, তিনি হলেন আপনার আমার রাজ্জাক, একমাত্র আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো এমন এক ইলাহ যিনি ব্যতীত আসমান জমিনের মধ্যে আর কোনো ইলাহ নেই। তিনি হাই, তিনি চিরঞ্জীব, তিনি কাইয়ুম, তিনি সুপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন এক সত্তা যাকে তন্দ্রা এবং ঘুম, যাকে নিদ্রা স্পর্শ করে না, ঘুম স্পর্শ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে সামনের অংশের মধ্যে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও আমার বান্দা, আমি আল্লাহ তো এমন ইলাহ যেই আল্লাহর মতো আসমান জমিনে আর কোনো ইলাহ নেই। সুতরাং আসমান জমিনের কর্তৃত্ব আর নেতৃত্ব একমাত্র আমি আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আয়াতের শুরু অংশে আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্বের কথা বলে, আবার পরকালের নেতৃত্বের কথা বলতেছেন। শুধু দুনিয়াতে নেতৃত্ব না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারফুল হয়ে দাঁড়াবো, এমন কাহার রূপ নিয়ে দাঁড়াবো। আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার সাহস পর্যন্ত করবে না। আল্লাহ জানতে চাইলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কার এমন সাহস আছে যে যেই বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর অনুমতি ব্যতীত, পারমিশন ব্যতীত আমার সুপারিশ করবে? কেউ পারবে না। আল্লাহ বলতেছে ইল্লা বিইذনি। আমি আল্লাহ যদি অনুমতি দেই, পারমিশন দেই, কেবল তারাই পারবে। বাকি কিয়ামতের ময়দানে কোনো মানুষ টু শব্দটুকুন করার সাহস করবে না। ইয়ালামু মা বাইনা আইদিহি ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন এক ইলাহ, আমি বান্দার পৃথিবীর সমস্ত মাখলুকের সামনের পিছনের সব কিছু জানি। সুবহানাল্লাহ, সব জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ বলেন, আমি বান্দাকে, আমি মাখলুককে যতটুকু জ্ঞান আমি আল্লাহর তরফ থেকে দান করি, এর বাইরে কোনো জ্ঞান, আমি আল্লাহর কোনো জ্ঞান কোনো মানুষ আয়ত্ত করতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর একটা চেয়ার আছে, একটা মাকাম আছে, আমার চেয়ারটা আসমান জমিনকে ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওহু ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই যে আসমান আর জমিন ব্যপ্ত হয়ে আছে, পরিব্যাপ্ত হয়ে আছে আল্লাহর চেয়ার, আল্লাহ পাক বলেন
এই আসমান জমিন তদারকি করতে গিয়ে আমি আল্লাহ তাআলা হিমশিম খাই না, আমি আল্লাহ ক্লান্ত হয়ে যাই না, ব্যর্থ হয়ে যাই না। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আমি আল্লাহ সুউচ্চ, আমি আল্লাহ মহান। সুবহানাল্লাহ। এই হলো আয়াতুল কুরসির তরজমা মোটামুটি ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ এমন এক ইলাম, আমি হাই, আমি কাইয়ুম, মানে আল্লাহ চিরঞ্জীব। আল্লাহর 99 নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আল হাই। মানুষের নাম আছে না আব্দুল হাই, কথা বলেন মানুষের নাম কি? এই যে আমাদের আজকের প্রধান অতিথি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ওবাইদুল্লাহ বিন আব্দুল হাই, ওনার আব্বার নাম আব্দুল হাই। হাই মানে চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। সুবহানাল্লাহ। যিনি পূর্বে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, প্রলয় নাই, ধ্বংস নাই। শুনে বলি সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল কাইয়ুম, তিনি সুপ্রতিষ্ঠিত, তাকে কেউ প্রতিষ্ঠিত করতে হয় না। দুনিয়ার মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য জনগণ লাগে, সন্তান প্রতিষ্ঠিত হলে বাবার সাহায্য লাগে, কথা বলে না। সন্তান প্রতিষ্ঠিত হলে বাবার সহযোগিতা লাগে, ছাত্র যদি যোগ্য ছাত্র হতে হয় উস্তাদের সহযোগিতা লাগে। যেটা বলো ঠিক কিনা? একজন চেয়ারম্যান যদি একটা চেয়ার পেতে হয় জনগণের সমর্থন লাগে না লাগে না? লাগে। তা আল্লাহর কার সমর্থন লাগে? এই যে আমরা এখানে বসছি, আমরা সবাই যদি আল্লাহর বাদ দিয়ে দিই, আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর কিছু আসে যায়? কিচ্ছু আসে যায় না। মুফাসসিরিনে কেরামগণ বলেন আয়াতুল কুরসির ফজিলতের অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম, যেটা পরে দোয়া করলে বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে মোটামুটি ভাবে ইসমে আজম। এটা কি? এই দুইটা শব্দ উচ্চারণ করে যদি আমরা মোনাজাত করি, দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। عن أنس أنه كان مع رسول الله صلى الله عليه وسلم جالسا ورجل يصلي। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির সাথে মসজিদে নববীতে বসা, নবীজির পাশেই বসা। একজন লোক নামাজ পড়তেছিলেন, নামাজের শেষে তিনি দোয়া করতে লাগলেন। সুম্মা দাআ, তিনি দোয়া করতেছেন। কি দোয়া করে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আছে কিনা? দোয়ার মধ্যে দুইটা শব্দ উল্লেখ করছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়ার আওয়াজটা ব্যক্তি যে নামাজের শেষে যে দোয়াটা করলো, আমি নবীর পাশেই বসা। কে বলতেছেন? নবীজির একবারে নাম করা একজন সাহাবী, যেই সাহাবী নবীর কাছে থাকতেন। কথা বলে নাকি? উনি বলতেছেন আমি বসা নবীর কাছে, আমিও শুনতেছি লোকটা নামাজের পরে দোয়া করতেছে, আর নবী নিজেও শুনছেন দোয়াটা। এই দোয়াটা যেটা বললাম, দোয়ার এক পর্যায়ে সে বলতেছে ইয়া হাইয়ু। সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে, সবাই বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সহজ না কঠিন কথাটা? এই যে ওয়াজ শুনতেছেন, কাম দিতেছি, কাম 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 হইলো বাসায় গিয়া আমাদের আম্মা যারা আছেন না, আমাদের বোনেরা আছেন, তাদেরকে বলবেন আজ থেকে যত দোয়া তোমরা করবা, দোয়া সব বাংলাতে পড়ো, দুইটা শব্দ আরবি খেয়াল রাখবা। দোয়ার এক ফাঁকে দিয়া অথবা দোয়ার অবশিষ্টাংশে শেষে একটু বলে দিবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তাহলে আগে আপনি দোয়ার মধ্যে বাংলাতে বলেন, হিন্দিতে বলেন, উর্দুতে বলেন, ইংলিশে বলেন, যা বলেন,
শুধুমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলবেন, আপনার সব বৈধ চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কি বলছি, কি বলতে হবে দোয়ার মধ্যে? ইয়া হাইয়ু কাইয়ুম। মানুষের নাম আছে না? আপনাদের এলাকায় নাই? সমস্যা কি? সহজ, হাইয়ু কাইয়ুম। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে হাদিসটা শেষ করি। হাদিসটা কোথায় আছে? আবু দাউদ শরীফ। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, বেচারা দোয়া করার এক পর্যায়ে আমিও শুনলাম, নবীজিও শুনলো, সে বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির দোয়ার শব্দগুলি শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটা পেশ করলেন, যে কমেন্ট করলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির মুনাজাতের আওয়াজের মধ্যে ছিল দুইটা শব্দ এমন ছিল যে শব্দগুলি আল্লাহর ৯৯ নামের মধ্যে অন্যতম দুইটা নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই আওয়াজটা যখন বিশ্বনবী শুনলেন, নবীজি শোনার পরে বলতেছে, ওই যে নামাজি ব্যক্তি দোয়ার মধ্যে যেই শহীদ দুইটা শব্দ উল্লেখ করলো, এই দুইটা শব্দ আল্লাহর কোন বান্দা বান্দি দোয়ার মধ্যে যদি উল্লেখ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল চাওয়া পূরণ করে নেয়। এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করলে শব্দ আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। তার মানে হলো আমরা যখন দোয়া করব, দোয়ার মধ্যে আমরা কত কিছু চাই। আল্লাহ গো, আমার সন্তানটাকে তুমি আলেম বানায় দাও। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি বড় হাক্কানি বুজুর্গ বানাও। গো আল্লাহ, আমার সন্তানকে তুমি নেককার বানায় দাও, বুজুর্গ বানায় দাও। আল্লাহ গো, আমার সন্তানটা, আমার মেয়ে সন্তানটা, কন্যা সন্তানটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তার জন্য একটা যোগ্য সন্তানের ব্যবস্থা করে দাও, একটা বরের ব্যবস্থা করে দাও। গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার অভাব, রিজিকে কোনো বরকত নাই, আমার রিজিকের বরকতের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আমার ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরিতে বরকত দাও, আমার পরিবারে বরকত দাও। এক পর্যায়ে শেষে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্বনবী বলে, দোয়ার ফাঁকে যে ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এতক্ষণ পর্যন্ত দোয়ার ভিতরে যা চাইলো আল্লাহ পাক শুনছেন, সব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বৈধ চাহিদাগুলি পূরণ করে নেয়। আল্লাহু আকবার। আরেকটি হাদিস আছে এই ইসমে আজম সম্পর্কে, আরেকটি হাদিস মুস্তাদরাকে হাকিমে আসছে হাদিসটা, যে হাদিসটা বর্ণনা করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইসলামের সূচনা লগ্নে একটা যুদ্ধ হয়েছিল, নাম কি? বদরের যুদ্ধ। কথা বলে না কেন? কিসের যুদ্ধ? বদর। ওই যে মদিনায় আছে। কোথায়? মদিনা থেকে ৮০ মাইল দূরে। বদরের যুদ্ধ ভয়াল যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, যেই কাফেরদের যারা নির্যাতনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে বাড়িঘর সাইরে চলে গেছে মদিনায়। মক্কার থেকে মদিনায় অনেক দূর, প্রায় ৭ ঘন্টা সময় লাগে। আমি কিছুদিন আগে আমি এবং আমাদের প্রধান বক্তা একসাথে আমরা উমরাতে গিয়েছিলাম, উমরা সফর করে এসেছি। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে জিন্দা করার জন্য, গোটা বিশ্বের প্রান্তে প্রান্তে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য যেই মেহনত তিনি করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পিত্রালয় ছেড়েছেন, সব ছেড়ে তিনি মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরামে থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না। নিজের সম্ভ্রম নিয়ে তিনি টিকে থাকবেন, পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকবেন, তার সাহাবীদেরকে নিয়ে উনি আরামে একটু ইসলাম প্রচার করবেন, এই সুযোগটুকু তারা বরদাস্ত করতে পারে না। মক্কা থেকে প্রায় 400-450 কিলোমিটার পাড়ি দিয়ে মদিনায় গেছে যুদ্ধ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার ওহী আসলো, আদেশ আসলো, নির্দেশনা আসলো, পরামর্শ আসলো, ইয়া রাসূলুল্লাহ এবার আর পালাবার সুযোগ নাই, এবার আপনি প্রতিরোধ করুন। সুবহানাল্লাহ। এবার প্রতিরোধ করতে হবে। কি করবেন?
রমজান, 17ই রমজান, রমজান মাস চলছে। সাহাবীদের কাছে প্রয়োজনীয় অস্ত্র নেই, বাহন নেই, অর্থ নেই, করি নেই, কোনো কিছু নেই। নতুন নতুন মুসলমান, সবাই গরিব। যারা ইসলাম কবুল করছে তারা একটা বিপরীত অবস্থার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদেরকে পিতা থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, পরিবার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাদেরকে সমাজ থেকে বয়কট করা হচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে মারাত্মক ক্ষতিগ্রস্ততার আওতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের ধামামা, মক্কার কাফেররা, সন্ত্রাসরা, আবু জাহেল সহ উকবা সাইবা সবাই যুদ্ধের দামামা বাজায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হন নাই, কারণ তার অন্তরে আছে আল্লাহ। তার অন্তরে কে আছে? জোরে বলতে হবে, কে? যার অন্তরে আল্লাহ, তাকে হেফাজত করনে ওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুস্তাদরাকে হাকিমের ভিতরে ইসলামের সূচনা লগ্নে বদরের যুদ্ধের ঘটনা খুব সুন্দর করে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ইসলামের সূচনা লগ্নে যুদ্ধ, সবেমাত্র কিছু মুসলমান কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় গ্রহণ করতেছিল। ইতিমধ্যে যুদ্ধের দামামা বেজে উঠল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মস্পর্শী ভাষণের মাধ্যমে মুহাজির এবং আনসার সাহাবীদের একটা টিম রেডি করলেন, যে টিমের মধ্যে সদস্য সংখ্যা ছিল 300, কথা বলে না, 313। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313। অপরদিকে মক্কার কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000-এরও বেশি। তাহলে মুসলমানদের সংখ্যা বেশি না কাফিরদের সংখ্যা বেশি? সবাই কথা বলেন। ঘুমাই কেনা? যে ঘুমাইতেছে কুসা দেন, একটু বেশি কুসা দিয়েন না, পরে আবার ঝগড়া লাগবে। বেশি কুসা দেওয়ার দরকার নেই। যে আমাদের প্রধান অতিথি আসতেছেন, আমি ওনার জন্য এই অবস্থানটা একটু সুন্দর করার জন্য আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে। আমাদের প্রধান অতিথি যেন এসে আপনাদের প্রতি একটা ভালো একটা ধারণা নেয় এখান থেকে উনি, আপনারা সুন্দর একটা পরিবেশ করবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা প্রায় শেষের পথে নিয়ে যাচ্ছি। আপনারা কি বলেন? আলোচনা চলবে না ছেড়ে দিব? চলবে? আমি এমনিতে ছেড়ে দিব ইনশাআল্লাহ। জি, শুধু এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। মুস্তাদরাকে হাকিমের হযরত মুস্তাদরাকে হাকিমের বদরের যুদ্ধের যে ঘটনা, এই বদরের যুদ্ধের সময়ে শেষ করে দিচ্ছি। জি, বদরের যুদ্ধের সময় তো এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে উঠলো। একদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা 300, কথা বলে নাকি? এদিকে তাকান, হুজুর তো চলে আসছেন, 313। কাফেরদের সৈন্য সংখ্যা কত? 1000-এরও বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনের ভয়াল যুদ্ধের চিত্র হাদিসের ভাষায় উনি পেশ করতেছেন। কি বলতেছেন উনি? উনি বলতেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما كان يوم بدر قاتلت شيئا من قتال। যে বদরের যুদ্ধ যখন, তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে আমিও যুদ্ধ করতেছিলাম। যুদ্ধের এক পর্যায়ে আমার স্মরণ হলো নবীর কি অবস্থা একটু জানার দরকার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ثم جئت مسرعا لانظر الى رسول الله صلى الله عليه وسلم। আমি নবীজির খোঁজ খবর নেওয়ার জন্য যুদ্ধের ময়দান থেকে একটু দূরে গেলাম। রাসূলের খোঁজে গিয়ে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে তিনি পড়ে আছেন। সিজদায় পড়ে তিনি বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ। অঝর যারা তিনি কাঁদছেন, অঝর দ্বারা তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য দেখে আমি আবারও যুদ্ধের ময়দানে চলে আসলাম। অল্পক্ষণ যুদ্ধ করলাম, আবারও নবীজিকে দেখার জন্য যুদ্ধের ময়দানে ফিরে গেলাম। গিয়ে দেখি তিনি আগের মতোই ইয়াকুলু যালিক, আগের মতোই বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, তৃতীয়বার আসলাম। এসে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম,
এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সিজদা এখনো পর্যন্ত উপরে উঠান নাই। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের 313 জন নিরস্ত্র সাহাবীদেরকে 1000 কাফেরের মোকাবেলায় আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। শেষ কথা হচ্ছে আমার যে আয়াতুল কুরসি থেকে আমরা শিক্ষা নিলাম যে এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে, এর মধ্যে অন্যতম দুটি শব্দ হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা পরে যদি আমরা মুনাজাত করি আল্লাহ তাআলা আমাদেরকে বদরের যুদ্ধের মতো মুসলমানদের দুর্দিনে বেশি বেশি এই শব্দগুলি পরে যদি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দুঃখ দুর্দশা দূর করে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের যুব সমাজ যাদের উদ্যোগে আজকের এই মাহফিল হলো, আল্লাহ তাআলা তাদেরকেও আয়াতুল কুরসি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন, সকলে পড়ে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.